সন্ততা ও অন্তর্কলন যোগ্যতা ক্লাস 12 পার্ট 2। তো আগের পার্টে আমরা কি শিখছিলাম যে কোনো একটা বিন্দুতেই আমি একটা বিন্দু নিলাম, সেই বিন্দুতে কোনো একটা অপেক্ষক সন্তত হওয়ার শর্ত ছিল যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু এফ এ, অথবা লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু এফ এ। এই দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন হোল্ড করলেই হলো, এবং সেই রিলেটেড কিছু অঙ্ক কিন্তু সলভ তোমাদের করিয়েছিলাম সেটা আগের পার্টে। তো আগের পার্টে 8 নাম্বার অবধি আমরা অঙ্কগুলো সলভ করছি, আজকে হচ্ছে 9 নাম্বার থেকে। দেখো কি বলছে যে একটি অপেক্ষক এফ এক্স এর সংজ্ঞা নিম্নরূপ। কিভাবে নিম্নরূপ বলছে, এফ এক্সটা এক্স কিউব মাইনাস 3 যখন এক্স এর ভ্যালু লেস অর ইজ ইকুয়াল টু 2, এক্স স্কোয়ার প্লাস 1 যখন এক্স এর ভ্যালু 2 এর থেকে বড়। বলছে এফ এক্স অন্তত এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে, এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে, এক্স ইজ ইকুয়াল টু 3 বিন্দুতে, এক্স ইজ ইকুয়াল টু 4 বিন্দুতে। এই যে চারটা অপশন দিছে, চারটা অপশনের মধ্যে তোমাকে বলছে কোন বিন্দুতে এফ এক্স অপেক্ষক সন্তত হবে। তো প্রথমে তোমরা কোন বিন্দু নিয়ে চেক করবে, প্রথমে কোশ্চেন হলো কোন বিন্দু নিয়ে চেক। দেখো প্রথমে যে বিন্দুর জন্য এফ এক্স অপেক্ষকটা দেওয়া থাকবে সেই বিন্দুটা প্রথমে চেক করবে। যে বিন্দুর জন্য ছোট বড়োর জন্য এফ এক্সটা দেওয়া থাকবে সেই বিন্দুটা আগে চেক করে। তার মানে আমি বলতে চাচ্ছি এখানে তুমি এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুটা আগে চেক করবে। যদি এই বিন্দু না হয় তাহলে আমরা এক এক করে বাকি বিন্দুগুলো চেক করব, ঠিক আছে। তো আমি এফ এক্সটা লিখে নিলাম। তো প্রথমে আমরা কোন বিন্দুতে চেক করব, এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে। আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে যদি এফ এক্স সন্তত হয়, এফ এক্স সন্তত হবে যদি কি কন্ডিশন হোল্ড করলে, যদি লিমিট এক্স টেন্স টু 2 প্লাস, কেন এটা নেব, কারণ এক্স এর ভ্যালু 2 এর থেকে বড়োর জন্য, ছোটোর জন্য এবং ওই বিন্দুতে ফাংশনের ভ্যালুর জন্য এই অপেক্ষকটা দেওয়া আছে, ঠিক আছে। লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স, মানে বাম পক্ষের লিমিট ডান পক্ষের লিমিট ফাংশনাল ভ্যালু সাথে কি হতে হবে, সমান হতে হবে। ফাংশনাল ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট 2 সমান হতে হবে যদি এই কন্ডিশনগুলো হোল্ড করে। দেখো পরীক্ষার সময় তোমরা তো আর এত কিছু লিখবে না, কিন্তু যখন প্র্যাকটিস করতে লাগবে তখন তো এই জিনিসটা জানা দরকার। সেই জন্য তোমরা খাতায় আগে প্রথমে নোট করবে, এবং যখন পরীক্ষার হলে এই কোশ্চেনটা সলভ করবে তাহলে এত কিছু লিখবে না। তো আমরা প্রথমে এবার ডান পক্ষের লিমিটটা বের করবো, তার মানে এই ভ্যালুটা আমরা বের করতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স, এই ভ্যালুটা আমরা বের করব। তো এই ভ্যালুটা কি করে বের করব, তাহলে এক্স এর ভ্যালু 2 এর থেকে বড়োর জন্য ফাংশনটা বসাবো। তাহলে এক্স এর ভ্যালু 2 এর থেকে বড়োর জন্য এফ এক্সটা কত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1। এই যে এফ এক্স বলছে এক্স স্কোয়ার প্লাস 1 যখন এক্স এর ভ্যালুটা 2 এর থেকে বড়। তার মানে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্সটা এখানে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এক্স এর ভ্যালু বসাবো কত, এক্স এর ভ্যালু বসাবো হচ্ছে 2। তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 1, তার মানে 5 হয়ে গেল। লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স 5। এরপরে হচ্ছে বাম পক্ষের লিমিটটা বের করো, তার লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স। এখানে এফ এক্সটা কোনটা ধরবো, এক্স এর ভ্যালু 2 এর থেকে ছোটোর জন্য যে ফাংশনটা দেওয়া আছে। তাহলে এক্স এর ভ্যালু 2 এর থেকে ছোট বা তার সমানের জন্য এফ এক্সটা দেওয়া আছে এক্স কিউব মাইনাস 3। তাহলে এক্স কিউব মাইনাস 3, এক্স এর ভ্যালু কত বসাবো 2, তাহলে হচ্ছে 2 এর কিউব মানে হচ্ছে 8 মাইনাস 3, তার মানে এই ভ্যালুটাও বের হয়ে গেল 5। এবার হচ্ছে এফ টু লাগবে। এই যে এফ টু জানার জন্য আমাকে প্রথমে এফ এক্সটা জানতে হবে। তাহলে এফ এক্স এখানে ফাঁকা রাখলাম যখন এক্স এর ভ্যালু 2। তাহলে এক্স এর ভ্যালু যখন 2 তখন এফ এক্সটা প্রথমে নির্ণয় করতে হবে। তাহলে এই যে এক্স এর ভ্যালু যখন 2 বা 2 এর থেকে ছোট, তখন কিন্তু এফ এক্সটা বলে দিছে হচ্ছে এক্স কিউব মাইনাস 3। এইখানে আমরা এফ টুটা বের করবো। এইখানেও 8 মাইনাস 3 হবে, তার মানে 5। সবগুলো সমান হলো, তার মানে কোন বিন্দুতে এখানে এফ এক্সটা সন্তত হবে, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে এফ এক্সটা কি সন্তত, এফ এক্স সন্তত। যখন পরীক্ষায় সলভ করবে, হ্যাঁ পরীক্ষা হলে থাকবে, তখন এগুলো ডাইরেক্ট বের করবে, তাহলেই হলো। বোঝা গেছে, এত কিছু লেখার প্রয়োজন নেই। এবার হচ্ছে 10 নম্বর কোশ্চেনটা কি বলছে, এফ এক্স দেওয়া আছে। দেখো এক্স এর ভ্যালু 0 না, তার জন্য বলছে এফ এক্সটা 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। যখন এক্সটা 0 তখন বলছে এফ এক্সটা 1। তাহলে এফ এক্স অসন্তত এক্স ইজ ইকুয়াল টু কোন বিন্দুতে, এটা বলছে।
তাহলে যে বিন্দুর জন্য অসন্তত, প্রথমে দেখবে যে ফাংশন যেটা দেওয়া আছে সেটা কোন বিন্দুর জন্য দেওয়া আছে, তাহলে সেই বিন্দুর জন্য প্রথমে চেক করবে, ঠিক আছে, সেই বিন্দুর জন্য চেক করবে। তারপর সেটা যদি না হয় তাহলে কিন্তু অন্য বিন্দুতে আমাদের চেক করতে হবে, ঠিক আছে। এফএক্সটা লিখে নিলাম, ঠিক আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে আমরা প্রথমে দেখব কি হচ্ছে। আচ্ছা, তার আগে একটু বলি যে এক্স এর ভ্যালু 0 না, এক্স এর ভ্যালু 0 না মানে কি বোঝাবে বলো তো, যে এক্স এর ভ্যালু হয় 0 থেকে বড় আর এক্স এর ভ্যালু নয় 0 থেকে কি ছোট। তার মানে আমি যদি বলি যে এফএক্সটা এক্স এর ভ্যালু যখন 0 থেকে বড় তখন এফএক্সটা কত, 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। একইভাবে এক্স এর ভ্যালু 0 থেকে যখন ছোট তখনও কিন্তু এফএক্সটা সেম জিনিসটা হবে। তাহলে কোথাও এক্স এর ভ্যালু 0 না মানে তখন কিন্তু এভাবে লেখা যায় তাকে, ঠিক আছে। যদি এখানে 0-র বদলে অন্য বিন্দু থাকতো তাহলে সেই বিন্দুর জন্য লিখতাম, ধরুন এখানে 2 দেওয়া আছে, যে এক্স এর ভ্যালু 2 না, তার মানে কি ইমপ্লাইজ করতো যে এক্স এর ভ্যালু 2 এর থেকে বড় হবে অথবা এক্স এর ভ্যালু 2 এর থেকে কি হবে, ছোট হবে। এবার এই বিন্দুতে আমরা সন্তত অসন্তত এই ব্যাপারটা চেক করব। তাহলে আমরা ডাইরেক্ট কি বের করব, যে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স, এটা বের করব। এবার এক্স এর ভ্যালু 0 থেকে বড়র জন্য এফ এক্সটা কত এখানে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্সটা এখানে 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। এবার আমরা ডাইরেক্ট এক্স এর ভ্যালুটা পুট করব। তাহলে ডাইরেক্ট এক্স এর ভ্যালুটা যদি এখানে পুট করি তাহলে 1 মাইনাস কস, এখানে কত পুট করব, 0। তাহলে কস 0-র ভ্যালু কত, 1। তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0 হবে, নিচেও কত হয়ে যাবে, 0। তার মানে এখানে আমাদের 0/0 ফর্ম দেওয়া আছে যদি আমি লিমিট এক্স টেন্ডস টু 0 ডাইরেক্ট এখানে পুট করি। তাহলে 0/0 ফর্ম যদি থাকে, তোমাদের আমি বলছিলাম যে তখন কি ডেরিভেটিভ এলপিটাল রুল ইউজ করব। এলপিটাল রুল কি বলছে, যে উপরে ডেরিভেটিভ করব, নিচেও আমরা কিন্তু ডেরিভেটিভ করব। উপরে যদি ডেরিভেটিভ করি, 1 হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় কত হয়, 0 হবে, মাইনাস কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে গেল, প্লাস সাইন এক্স হবে। আর এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে কি থাকবে উপরে, সাইন এক্স বাই 2x থাকবে। তাহলে 1/2টা আমি বের করে দিলাম, থাকলো কি, যে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস সাইন এক্স বাই এক্স। এই সাইন এক্স বাই এক্স এই লিমিটিং ভ্যালুটা ডাইরেক্ট কত লেখা যায়, 1 লেখা যাবে, তোমাদের বলছিলাম লিমিটে। এবার এখানে কি থাকবে, হাফ থাকবে। এবার এই যে ডান পক্ষের যে লিমিটটা বের হলো সেটা কিন্তু হাফ বের হলো। একইভাবে আমি যদি বাম পক্ষের লিমিটটা বের করি তাহলে সেই ভ্যালুটা কত দিবে, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স, সেই ভ্যালুটাও কিন্তু হাফ দিবে। কেন হাফ দিবে, কারণ যদি আমি এটা বের করতাম লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স, তাহলে এক্স এর ভ্যালু 0 থেকে ছোটোর জন্য এফ এক্স আমরা কোনটা নিতাম, এটাই নিতাম, আগেরটার মতো এটাই নিতাম, তারপর 0/0 ফর্ম লিখতাম, এলপিটাল রুল ইউজ করে, দেখতে হাফই আসতো। তাহলে আমাদের এত কিছু করার দরকার নেই, ডাইরেক্ট আমি একইভাবে লিখতে পারি, কারণ এক্স এর ভ্যালু 0 থেকে বড় আর 0 থেকে ছোটোর জন্য ফাংশনাল ভ্যালু তো সেম, তার মানে তাদের যে মান সেটা বের হবে সেটাও তো সেম হবে, ঠিক আছে। তাহলে বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট সমান হলো, আর চেক করতে হবে এবং f0টা কত, এক্স এর ভ্যালু যখন 0 তখন এফ এক্সটা কত, বুঝতে পারলে, এফ এক্সটা 1, এক্স এর ভ্যালু 0, তাহলে এক্স এর ভ্যালু যদি 0 পুট করে দেই তাহলে f0টা হয়ে গেল 1। তাহলে এই যে দুইটা ভ্যালু সেম আসলো কিন্তু f0-র সাথে মিললো না, তার মানে আমি বলে দিব যে x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এফ এক্স কি, অসন্তত, এফ এক্স অসন্তত। তা তোমাদের অসন্তত বিন্দু বের করতে বলছে, এফ এক্স এর অপেক্ষক কোন বিন্দুতে অসন্তত, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেনটা দাও, কি বলছে, যদি এফ এক্স এক্স এর ভ্যালু 0 নার জন্য সাইন 5x বাই এক্স স্কোয়ার প্লাস 2x, আর বলছে এক্স এর ভ্যালু 0-র জন্য কে প্লাস হাফ হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে যদি সন্তত হয়ে যায় তাহলে কে এর ভ্যালুটা কত। এফ এক্সটা দেওয়া আছে, লিখে নিলাম। আর কি বলছে, প্রদত্ত যে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এফ এক্স বলে রাখছে যে সন্তত, এফ এক্স সন্তত। হ্যাঁ, তাহলে এফ এক্স যদি এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হয় তাহলে কি ইমপ্লাইজ করবে, যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু f0, এই কন্ডিশনটা হোল্ড করবে। এবার তিনটা ভ্যালু সমান, তাহলে এবার এখানে কোন দুইটা ভ্যালু আমরা নেব যাতে কে এর ভ্যালুটা নির্ণয় হয়, ঠিক আছে। তা কেউ যদি প্রথমটা আর দ্বিতীয়টা নেও তাহলে কিন্তু এখানে কে এর ভ্যালুটা নির্ণয় হবে না, কারণ
এক্স এর ভ্যালু 0 না, তার মানে এক্স এর ভ্যালু হয় 0 থেকে বড় অথবা এক্স এর ভ্যালু 0 থেকে কি ছোট। তাদের ফাংশনাল ভ্যালু যদি আমরা সেম নিই তাহলে এখানে কে জাতীয় জিনিসটা বের হবে না। তার মানে কি করতে হবে, প্রথমটা তৃতীয়টা অথবা দ্বিতীয়টা তৃতীয়টা নিতে হবে। তিনটে জিনিস সমান, তার মানে আমি বলতে পারি যে ডান পক্ষের এই লিমিটিং ভ্যালুর সাথে f0 ভ্যালুটা সমান হতে হবে। এবারে ডান পক্ষের এই লিমিটিং ভ্যালুটা আমরা বের করব। তাহলে লিমিট x টেন্ড টু 0 প্লাস, তাহলে x এর ভ্যালু যখন 0 থেকে বড় তখন fx-টা কত, এখানে সাইন, এই যে সাইন 5x এই ভ্যালুটা, তাই না, সাইন 5x বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x। তাহলে f0-টা কত, f0-টা এই যে x এর ভ্যালু যখন 0 তখন fx-টা হয়ে যাবে k প্লাস হাফ। ডাইরেক্ট বসাবে এখানে k প্লাস হাফ। বুঝতে পারলে এটা কি করে হলো? তার মানে আমরা একটু আগে যে বের করলাম না যে fx-টা এখানে কত যখন x এর ভ্যালুটা 0, তাহলে fx-টা এখানে কত লিখবো, k প্লাস হাফ। তাহলে এই যে এখানে x এর জায়গায় যদি 0 পুট করি তাহলে f0-র ভ্যালুটা বের হবে k প্লাস হাফ। বোঝা গেছে কি করে f0-টা হলো? এবার এই সাইডটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই লিমিটিং ভ্যালু ডাইরেক্ট পুট করে দেখব। তাহলে ডাইরেক্ট যদি আমি পুট করি তাহলে নিচের দিকে 0 আসে, উপরে সাইন 0-এর ভ্যালু 0, তার মানে 0/0 ফর্ম আসে। আর 0/0 যদি ফর্ম আসে তোমাদের বলছিলাম যে এলপিটাল রুল ব্যবহার করতে। সাইন mx এর ডেরিভেটিভ কি হয়, সাইন mx এর ডেরিভেটিভ হয় cos mx, আর বাইরে m বলতে এখানে 5, m cos 5x বাই এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, আর 2x এর ডেরিভেটিভ 2 হবে। ঠিক আছে, 2x এর ডেরিভেটিভ 2, k প্লাস হাফ। এবার আবার লিমিট বসাবো, তাহলে লিমিট ভ্যালুটা বসাবো, লিমিট x এর ভ্যালু কত বসাবো, 0, তাহলে নিচে 0 আসে না, তাহলে উপরেও 0 আসে না, তার মানে 0/0 ফর্ম নেই, তাহলে ডাইরেক্ট পুট করা যায়। তাহলে x এর ভ্যালু যদি আমি 0 পুট করি, cos 0-র ভ্যালু 1, 5-এর সাথে 1 গুণ করলে 5, আর নিচে কত হবে, এখানে 0 প্লাস 2, তার মানে 5/2 হবে। বোঝা গেল একবারে ক্যালকুলেশনটা, এখানে 0 প্লাস 2 মানে 2 হবে, k প্লাস হাফ। তাহলে k এর ভ্যালুটা কত, 5/2 মাইনাস হাফ। তাহলে এখানে যদি 2 লসাগু নেই, 5 মাইনাস 1, তার মানে 4/2, তার মানে k এর ভ্যালুটা হয়ে যাবে 2। তাহলে ডি নাম্বার অপশনটা তোমাদের ঠিক আছে। 12 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, fx 2x স্কোয়ার প্লাস 7 বাই এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 অপেক্ষকের অসন্তত বিন্দু সমূহ হলো। তাহলে এই অপেক্ষকটা কোন বিন্দুতে অসন্তত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আমরা জানি কোনো একটা অপেক্ষকের অসন্তত বিন্দু কোনগুলো হয়, যে বিন্দুতে fx অপেক্ষকটা অসংগত। তার মানে fx ইমপ্লাইজ fx হতে হবে অসংগত, আর fx যদি অসংগত হতে হয় তাহলে fx এর যে নিচের ভ্যালুটা সবসময় কি হতে হবে, 0 হতে হবে। তার মানে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 এই পার্টের ভ্যালুটা 0 হতে হবে, তাহলেই অসংগত হবে। এইখান থেকে x এর যে ভ্যালুগুলো বের হবে সেই ভ্যালুগুলোই হবে fx এর অসন্তত বিন্দু। এই দুইটার থেকে কি কমন যায়, এক্স স্কোয়ার, তাহলে এক্স প্লাস 3 পড়ে থাকবে, মাইনাস 1 এক্স প্লাস 3 পড়ে থাকবে এখানে ইজ ইকুয়াল টু 0। তার মানে এক্স প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় অথবা, তাহলে হয় এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, অথবা এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 পাবো, তাহলে এক্স পাবো হচ্ছে প্লাস মাইনাস 1, আর এখান থেকে এক্স এর ভ্যালু পাবো হচ্ছে মাইনাস 3। তার মানে এক্স এর যে ভ্যালুগুলো কি হতে হবে, হতে হবে 1, হতে হবে এক্স এর ভ্যালু মাইনাস 1, এবং এক্স এর ভ্যালু হতে হবে মাইনাস 3। তাহলে এটাই অ্যান্সার। তাহলে এ নাম্বার অপশনটা নিশ্চয়ই হবে। ঠিক আছে, এ নাম্বার অপশনটা হবে অ্যান্সার এটা। এবার এই ধরনের কোশ্চেনগুলোও কিন্তু থাকতে পারে, তার মধ্যে এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, যে fx ইজ ইকুয়াল টু 2x মাইনাস মড x অপেক্ষকটি x ইজ ইকুয়াল টু কোন বিন্দুতে সন্তত, তোমাকে এটা বের করতে বলছে। তো fx যে ফাংশনটা আছে দেখো, একটা x আর একটা মড x, তো একই আকারে রাখতে হবে। হ্যাঁ, তাহলে মড xটাকে কিন্তু প্রথমে তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে। তো আমাদের মড x মানে আমরা কি জানি, মড x মানে হয় সেটা পজিটিভ এক্স, কখন হতে হবে, যখন এক্স এর ভ্যালুটা 0-র থেকে বড়, অথবা এক্স এর ভ্যালুটা যদি 0-র থেকে ছোট হয় তখন সেটার ভ্যালু কত, মাইনাস এক্স। তাহলে এবার আমি এফ এক্সটাকে সাজাবো, ভালো করে বুঝবো। এটা 2x মাইনাস এখানে মড এক্স এফ এক্সটা দেওয়া আছে এখানে, তাহলে এফ এক্সটা আমরা কিন্তু এবার সাজাবো একটু। তাহলে আমি যদি বলি যে যখন এক্স এর ভ্যালুটা 0-র থেকে বড় তখন এফ এক্স এর কোথায় চেঞ্জ হবে, শুধু
মড এক্সের জায়গায় চেঞ্জ হবে, কারণ মড এক্স বলছে যে এক্সের ভ্যালু যখন জিরোর থেকে বড় তখন মড এক্সটা হয়ে গেল পজিটিভ এক্স। তার মানে এফ এক্সটা কি দাঁড়াবে দেখো তো, 2x মাইনাস, এই যে মড এক্সটা হয়ে গেছে এক্স, তার মানে এখানে 2x থেকে এক্স বাদ দিলে এফ এক্সটা হয়ে যাবে এক্স। তার মানে কি পেলাম, যে এক্স এর ভ্যালু যখন জিরোর থেকে বড় এফ এক্সটা পেলাম হচ্ছে এক্স। এবার যদি আমি বলি যে এক্স এর ভ্যালু যখন জিরোর থেকে ছোট তখন এফ এক্সটা কত পাবে, তাহলে এফ এক্স এর কোথায় চেঞ্জ হবে, জাস্ট মড এক্স এর জায়গায়। তাহলে এখানে 2x মড এক্সটা হয়ে যাবে মাইনাস এক্স, তাহলে মাইনাস আর মাইনাসে হয়ে যাবে প্লাস, তার মানে 2x প্লাস এক্স, তার মানে এখানে হয়ে গেল 3x। ঠিক আছে, এইবার এফ এক্স এর এই জায়গায় যদি আমি এক্স এর ভ্যালু জিরো পুট করি, তাহলে মড থাক আর না থাক এক্স এর ভ্যালু যদি জিরো পুট করি, তাহলে 2 ইন্টু জিরো জিরো, মড এক্স এর এখানে এক্স এর ভ্যালু জিরো পুট করলাম, তাহলে মড জিরো মানে জিরো, তার মানে এফ এক্স এর ভ্যালুটা পেয়ে যাব জিরো যখন এক্স এর ভ্যালু পেয়ে যাব হচ্ছে জিরো। ঠিক আছে, এবার এ বি সি ডি অপশনগুলোর মধ্যে চারটা বিন্দু আছে, যে জিরো বিন্দুতে -1 -2 -3, এই চারটা বিন্দুর মধ্যে কোন বিন্দুতে সন্তত। তো প্রথমে তোমাদের আমি বলছিলাম যে এফ এক্স ফাংশনটা যে বিন্দুর জন্য ছোট বড় দেওয়া থাকবে প্রথমে সেই বিন্দুটাতে আগে চেক করবে। ঠিক আছে, তাহলে আমরা চেক করব এখানে যে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত কিনা। তার জন্য আমাদের কি বের করতে হবে, যে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স, তার মানে এক্স এর ভ্যালু জিরোর থেকে বড়োর জন্য এফ এক্স যে ফাংশনটা সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এফ এক্স জিরোর থেকে বড়োর জন্য এফ এক্সটা কত দেওয়া আছে, এক্স দেওয়া আছে, তাহলে এখানে পুট করে দেব এক্স, মানে এখানে এক্স লিখবো। ঠিক আছে, এক্স এর ভ্যালু লিমিটিং ভ্যালু কত বসাচ্ছি, জিরো, তাহলে এখানে এই ডান পক্ষের লিমিটের ভ্যালুটা হয়ে যাবে জিরো। এবার যদি আমি বাম পক্ষের লিমিটিং ভ্যালুটা বের করি, জিরো মাইনাস এফ এক্স, তার মানে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, মানে জিরোর থেকে ছোটোর জন্য এফ এক্সটা কত দেওয়া আছে 3x, তাহলে এক্স এর ভ্যালু যদি জিরো পুট করি তাহলে এইখানে হয়ে যাবে বাম পক্ষের লিমিটিং ভ্যালুটাও কিন্তু জিরো, তাহলে এফ জিরোটাও কত বের হবে জিরো। তাহলে এই তিনটে ভ্যালু সমান হলো, তার মানে আমি বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ এক্স কিন্তু সন্তত। তার মানে কোন অপশনটা হবে এখানে, এ নাম্বার। 2 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, এটাও ভিআই, নিচের অপেক্ষকটি এক্স ইজ ইকুয়াল টু ড্যাশ বিন্দুতে অসন্তত, কোন বিন্দুতে অসন্তত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে ফাই এক্সটা দেওয়া আছে কি, যে মড এক্স বাই এক্স যখন এক্স এর ভ্যালু জিরো না, এক্স এর ভ্যালু জিরোতে বলছে ফাই এক্সটা জিরো। এবার বলছে কোন বিন্দুতে অসন্তত, তাহলে যে বিন্দুর জন্য বড় বা ছোট দেওয়া থাকবে আগে সেই বিন্দুতে চেক করব, কিন্তু তার আগে এখানে মড এক্সটাকে একটু ক্যালকুলেট করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা মড এক্স মানে একটু আগে বললাম যে পজিটিভ এক্স কখন, যখন এক্স এর ভ্যালুটা জিরোর থেকে বড়, আবার এক্স এর ভ্যালুটা যখন এক্স জিরোর থেকে ছোট তখন কিন্তু মড এক্সটা মাইনাস এক্স। তাহলে ফাই এক্সটাকে একটু সাজাতে হবে কারণ একটা মড এক্স এখানে আছে। ঠিক আছে, তাহলে মড এক্স বাই এক্স আর এক জায়গায় আছে জিরো, কখন, যখন এক্স এর ভ্যালু জিরো না, আর এখানে বলছে যখন এক্স এর ভ্যালু জিরো। আচ্ছা এই ফাই এক্সটাকে সাজাবো, ভালো করে বুঝবে এটা। ফাই এক্সটা এটা দেওয়া আছে, ফাই এক্স এর মধ্যে কি চেঞ্জ হচ্ছে সেটা ভালো করে লক্ষ্য করবে। এক্স এর ভ্যালু জিরো না, তার মানে এক্স এর ভ্যালু হয় জিরোর থেকে বড় অথবা জিরোর থেকে ছোট। আচ্ছা যদি এক্স এর ভ্যালু জিরোর থেকে বড় নেই, তাহলে ফাই এক্স এর এই কন্ডিশনে কোন জায়গাটা চেঞ্জ হবে, মড এক্স এর জায়গাটা। তাহলে মড এক্স এর ভ্যালু যখন জিরোর থেকে বড়, মড এক্সটা হয়ে যাবে এক্স বাই এখানে কি আছে এক্স, তার মানে এক্স বাই এক্স হয়ে গেল ওয়ান। তার মানে ফাই এক্সটা ওয়ান কখন, যখন এক্স এর ভ্যালু জিরোর থেকে বড়। এবার আবার যদি বলি যে এক্স এর ভ্যালু জিরোর থেকে ছোটোর জন্য ফাই এক্সটা কত, তাহলে ফাই এক্সটা কোন জায়গাটা চেঞ্জ হবে, যে জায়গায় এক্স এর ভ্যালু জিরো না লেখা আছে, কারণ এক্স এর ভ্যালু জিরো না মানে এক্স এর ভ্যালু জিরোর থেকে বড় অথবা এক্স এর ভ্যালু জিরোর থেকে ছোট। তাহলে সেখানে মড এক্সটা হয়ে যাবে মাইনাস এক্স, নিচে তো একটা এক্স আছে, তাহলে মাইনাস এক্স বাই এক্স, তার মানে মাইনাস ওয়ান। আর যখন এক্স এর ভ্যালুটা জিরো তখন ফাই এক্সটা কত, ফাই এক্সটা হলো জিরো। এবার ফাই এক্সটার আকারটা কিন্তু এরকম দাঁড়ালো। তাহলে আমরা প্রথমে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে চেক করব যে ফাই এক্সটা সন্তত না অসন্তত। ঠিক আছে, তার জন্য আমাদের কি বের করতে হবে, যে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস ফাই এক্স, এটা বের করব। তাহলে লিমিট এক্স এর ভ্যালু যখন জিরোর থেকে বড় তখন ফাই এক্সটা কত, এক্স এর ভ্যালু জিরোর থেকে বড়োর জন্য ফাই এক্সটা ওয়ান। এখানে লিমিটিং ভ্যালু এক্স বসানোর জায়গায় নেই, তাহলে হয়ে যাবে এই ভ্যালুটা কত, ওয়ান। লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস ফাই এক্স,
তাহলে এক্স এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তখন ফাই এক্সটা কত, তাহলে এক্স এর ভ্যালু 0 থেকে ছোট, ফাই এক্সটা হয়ে যাবে এখানে -1, তাহলে এই ভ্যালুটা বের হলো -1। আর ফাই জিরোটা ডাইরেক্ট যদি বলি ফাই জিরোটা কত, এক্স এর ভ্যালু যখন 0 ফাই জিরো হয়ে যাবে 0, তাহলে তিনটাই অসমান, তার মানে বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ফাই এক্স কি অসন্তত। তাহলে তোমাকে বলছে কোন বিন্দুতে ফাই এক্স হচ্ছে অসন্তত। হ্যাঁ, আগেরটাই কিন্তু বলছে কোন বিন্দুতে সন্তত, আর এবার কিন্তু বলছে যে কোন বিন্দুতে অসন্তত। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত। এই কোশ্চেনটা দেখো কি বলছে যে f4 এর মান কত হলে fx x² মাইনাস 16 x মাইনাস 4 অপেক্ষকটি x ইজ ইকুয়াল টু 4 বিন্দুতে সন্তত হবে। তাহলে f4 এর মান কত হলে fx অপেক্ষকটি x ইজ ইকুয়াল টু 4 বিন্দুতে সন্তত হবে। তাহলে এখানে যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুর বড় ছোটর জন্য যদি fxটা দেওয়া না থাকে, তাহলে কোনো একটা বিন্দুতে fx অপেক্ষক সন্তত হতে হলে কি হতে হয়, তাহলে বলতে চাচ্ছি x ইজ ইকুয়াল টু 4 বিন্দুতে, হ্যাঁ 4 বিন্দুতে এই যে fx, এখানে fxটা কত, যে x² মাইনাস 16 বাই x মাইনাস 4, এই যে অপেক্ষকটি কি বলছে যে সন্তত। তাহলে কি কন্ডিশন হোল্ড করবে, তার মানে এটা ইমপ্লাইজ করবে যে লিমিট x টেন্স টু 4 প্লাস, কিন্তু দিব না এখানে 4 দিব, কারণ x এর ভ্যালু 4 এর থেকে বড় বা ছোটর জন্য কিন্তু fxটা দেওয়া নেই, তাহলে উপরের কন্ডিশনটা আমরা হোল্ড করব, ঠিক আছে। ইজ ইকুয়াল টু কি হতে হবে f4, তার মানে f4 এর ভ্যালুটা তখনই বের হবে যদি এই লিমিটিং ভ্যালুটা বের করি, তাই না। তাহলে লিমিট x টেন্স টু 4 fx কত, x² মাইনাস 16 বাই x মাইনাস 4 ইজ ইকুয়াল টু f4। এখানে যখন আমি x এর ভ্যালু 4 বসাবো, তাহলে 4² মানে 16 থেকে 16 বাদ 0, 4 মাইনাস 4 তার মানে 0, 0/0 ফর্ম আসলো। তাহলে এলপিটাল রুল কিন্তু ইউজ করব। তাহলে এলপিটাল রুল যদি ইউজ করি, তাহলে দেখো উপরে হয়ে যাচ্ছে 2x, x² ডেরিভেটিভ 2x, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়ে যাবে 0, আর এখানে x এর ডেরিভেটিভ 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু হচ্ছে f4। তাহলে এখানে বেঁচে কি থাকবে, তাহলে লিমিট x টেন্স টু 4, এখানে বেঁচে থাকবে 2x ইজ ইকুয়াল টু হচ্ছে f4। তাহলে x এর ভ্যালু আমরা পুট করব কত 4, তাহলে f4 এটা এইদিকে লিখলাম, তাহলে এখানে x এর ভ্যালু 4 পুট করব, 4 ইন্টু 2 মানে 8, তাহলে f4 হয়ে যাবে 8। তো আশা করি এখানে তোমরা এই 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার আর 7 নাম্বার কোশ্চেনটা তোমরা সলভ করতে পারবে, ঠিক আছে। 4 5 6 7 এগুলো যদি না হয় তাহলে আমাকে বলো, আমি করে দেবো, ঠিক আছে। নেক্সট আমরা যে টাইপটা শিখবো সেটা হচ্ছে কলাম ম্যাচিং। তো 1 নাম্বার কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, আর 2 নাম্বার কোশ্চেনটা আমি তোমাদের করে দিচ্ছি। যদি 1 নাম্বার কোশ্চেনটা না হয় তাহলে আমি বলো, আমি করে দেবো, ঠিক আছে। তাহলে 2 নাম্বার কোশ্চেনটা কি আছে দেখো, 2 নাম্বার কোশ্চেনটা আর 1 নাম্বার কোশ্চেনটা কিন্তু সেম ওয়েতে করতে হবে। কি বলছে যে fx অপেক্ষকটি নিম্নলিখিতভাবে সংজ্ঞাত। fxটা বলছে যে ax প্লাস 1 কখন, যখন x এর ভ্যালুটা লেস অর ইজ ইকুয়াল টু 3, bx প্লাস 3 যখন x এর ভ্যালুটা 3 এর থেকে বড়, স্তম্ভ a এর সঙ্গে স্তম্ভ b মেলাও। fx তোমাকে দিয়ে দিছে এবং একটা ভ্যালুর জন্য ছোট বড়র জন্য তোমাকে fxটা দেওয়া আছে, আর স্তম্ভ বাম স্তম্ভ আর হচ্ছে ডান স্তম্ভ তোমাকে মেলাতে বলছে যে একটা কোথায় যাবে, 2 নাম্বারটা কোথায় যাবে, 3 নাম্বারটা কোথায় যাবে, 4 নাম্বারটা কোথায় যাবে, সেই হিসেবে এখানে কিন্তু অপশনগুলো দেওয়া আছে। এই টাইপটা একটু কঠিন টাইপের মধ্যেই পড়ে, ঠিক আছে। তো ভালো মতো এই টাইপগুলো কিন্তু শিখতে হবে। তো কিভাবে করব দেখো। তো প্রদত্ত এফেক্ট যেটা আছে আমি খাতায় লিখে নিলাম, পরীক্ষার সময় তোমাদের এইভাবে লিখে করতে হবে না। কিভাবে করবে, ডাইরেক্ট এখানে চলে যাবে যে বাম স্তম্ভের এই যে 1 নাম্বারটা দিকে, এগুলো কিন্তু বায়োলজি টাইপের কোশ্চেন তোমরা সলভ করো, ঠিক আছে। বায়োলজিতেও কিন্তু এরকম থাকে, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও। তাহলে কিভাবে মেলাবে, একটা কোথায় যাবে, এতে যাবে না বিতে যাবে না সিতে যাবে না ডিতে যাবে। তাহলে প্রথমে এই বাম স্তম্ভের এই প্রথমে এই ভ্যালুটা বের করবে। কি বলছে যে লিমিট x টেন্স টু 3 প্লাস fx, এই ভ্যালুটা কত হয় আগে দেখো। তো 1 নাম্বারটা এখানে লিখে নিলাম বাম পক্ষের, হ্যাঁ 1 নাম্বারটা, তাহলে লিমিট x টেন্স টু 3 প্লাস fx তোমাকে বের করতে বলছে। তাহলে লিমিট x টেন্স টু 3 প্লাস fx, তাহলে x এর ভ্যালু 3 এর থেকে যখন বড় তখন fxটা কত দেখো, এই যে 3 এর থেকে বড় তখন fxটা বলছে হচ্ছে bx প্লাস 3, bx প্লাস 3।
তাহলে এক্স এর ভ্যালু এখানে কত পুট করব, 3 পুট করব, তাহলে 3b প্লাস 3। তাহলে ডান পক্ষে দেখবে যে এই 3b প্লাস 3টা কোন অপশনে আছে, এতে আছে না, বিতে আছে না, সিতে আছে না, ডিতে আছে। তাহলে ডিতে আছে, তার মানে এক নাম্বারটা কি হবে, এক নাম্বারটা কোথায়, কোন কোন বাম স্তম্ভের, এই যে এক নাম্বারটা ডান স্তম্ভের ডি এর সাথে আমরা মেলাবো, তাহলে একটা চলে গেল ডিতে, ঠিক আছে, এক নাম্বারটা চলে গেল ডিতে। এবার 2 নাম্বারটার দিকে তাকাও, 2 নাম্বারটা এটা বের করতে বলছে যে লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ এক্স। এটা বের করতে বলছে। তাহলে লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ এক্স, তার মানে এক্স এর ভ্যালু যদি 3 এর থেকে ছোট হয় তখন এফ এক্সটা কত, এক্স এর ভ্যালু 3 এর থেকে যখন ছোট তখন কিন্তু এফ এক্সটা বলছে যে এখানে এ এক্স প্লাস ওয়ান, তার মানে এক্স এর ভ্যালু যদি আমি 3 পুট করি তাহলে 3a প্লাস ওয়ান। তাহলে 2 নাম্বারটা ডান স্তম্ভের কোনটার সাথে মিলছে, 3a প্লাস ওয়ান সি, তার মানে 2 নাম্বারটা চলে গেল সিতে, ঠিক আছে, 2 নাম্বারটা চলে গেল সিতে। তাহলে 3 নাম্বার কি বের করতে বলছে, 3 নাম্বার এফ থ্রিটা বের করতে বলছে, এবার এফ থ্রিটা কিভাবে বের করব, এখানে দেখো এক্স এর ভ্যালু 3 এর থেকে ছোট বা সমানের জন্য এফ এক্সটা দেওয়া আছে এ এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স এর ভ্যালু 3 এর থেকে ছোটোর জন্য লিমিটিং ভ্যালু যেটা বের হবে সেটা এফ থ্রির জন্য একই। তার মানে আমি বলতে যাচ্ছি এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম বের হবে, এখানে এফ থ্রি বের হবে তোমার 3a প্লাস ওয়ান। যদি বলো যে কি করে হচ্ছে তাহলে পাশে একটু দেখে নাও, ঠিক আছে। তাহলে 3 নাম্বারটাও কোথায় যাবে, সিতে যাবে, তাই না, সিতে যাবে। 3 নাম্বারটাও কোথায় যাচ্ছে, 3 নাম্বারটাও সিতে যাবে। তাহলে এফ থ্রিটা কি করে বের করলাম, আমি যদি বলি যে এফ এক্সটা এখানে কত যখন এক্স এর ভ্যালু 3, তাহলে এফ এক্সটা এখানে এ এক্স প্লাস ওয়ান। এবার এক্স এর ভ্যালু যদি আমি 3 পুট করি তার মানে এফ থ্রি বলছে 3a প্লাস ওয়ান, ঠিক আছে, 3a প্লাস ওয়ান। আর 4 নাম্বারটা কি বের করতে বলছে, যে এ আর বি এর মধ্যে রিলেশনটা বের করতে বলছে। এবার এ আর বি এর মধ্যে রিলেশনটা কিভাবে বের করব, দেখো 1 নাম্বার আর 2 নাম্বারের দিকে তাকাও, 1 নাম্বার আর 2 নাম্বারে এ আর বি এর মধ্যে একটা রিলেশন পাবো। তাহলে এ আর বি এর মধ্যে রিলেশনটা কিভাবে বের করব, আমাকে বের করতে বলছে এ মাইনাস বি। তাহলে 1 আর 2 থেকে আমি লিখতে পারি বা ধরে নিব যে এক্স এর ভ্যালু 3 তে এফ এক্স অপেক্ষা সন্তত। তার মানে আমি বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ এক্স। এই কন্ডিশনটাকে ধরে এ আর বি এর মধ্যে আমরা একটা রিলেশন আনার চেষ্টা করব। তাহলে এই যে এক্স এর ভ্যালু 3 এর থেকে বড়র জন্য এফ এক্স এর যে ভ্যালুটা সেটা কত দেওয়া আছে, 3b প্লাস 3। আর এখানে এটা দেওয়া আছে 3 প্লাস ওয়ান, এই যে, তাহলে এইটা এইদিকে লিখি, 3a প্লাস ওয়ানটা এই সাইডে লিখলাম, আর এখানে লিখবো হচ্ছে 3b প্লাস 3। তাহলে আমাকে যেহেতু a মাইনাস বি বের করতে বলছে, তাহলে 3a 3bটা এদিকে নিয়ে আসলাম আর এই ওয়ানটাকে এদিকে নিয়ে গেলাম, 3 মাইনাস ওয়ান, মানে 3 যদি এখানে কমন নেই a মাইনাস বি, আর এখানে হবে 2, তাহলে a মাইনাস বি হয়ে যাবে 2/3। তাহলে a মাইনাস বি 2/3 কোথায় আছে, এতে আছে। তাহলে এনসারটা কি হবে, এনসারটা হবে 1 নাম্বার চলে গেল ডিতে। আজকে নানান ধরনের পাখির আওয়াজ শোনা যাচ্ছে, ঠিক আছে, ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নিও, হ্যাঁ। 2 নাম্বারটা যাবে হচ্ছে সিতে, 2 নাম্বারটা যাবে হচ্ছে সিতে, আবার 3 নাম্বারটাও কোথায় যাবে, সিতে। 4 নাম্বারটা যাবে হচ্ছে এতে। তাহলে এই যে এ বি সি ডি এর মধ্যে কোন অপশনটা এরকম দেওয়া আছে, দেখো 1 নাম্বারটা গেছে কোথায়, ডিতে, 2 নাম্বারটা গেছে হচ্ছে সিতে, আবার 3 নাম্বারটাও কোথায় গেছে, সিতে, 4 নাম্বারটা গেছে এতে। তার মানে এখানে কোন অপশনটা হবে, অপশনটাই তো তোমাদের দেখালাম না। 1 নাম্বারটা গেছে ডিতে, 2 নাম্বারটা গেছে সিতে, 3 নাম্বারটাও গেছে সিতে, আর 4 নাম্বারটাও গেছে এতে। তার মানে এখানে কিন্তু বি নাম্বার অপশনটা হবে। আগের অঙ্কটাও কিন্তু তাই, আগের অঙ্কটাও কিন্তু তাই, একই রকম ভাবে তোমরা কিন্তু এগুলো করবে, যদি না হয় বলে আমি করে দিব। আচ্ছা, এরপরে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট, এই যে স্টেটমেন্ট এই টাইপেরও কিন্তু থাকতে পারে। কি বলছে দেখো, ভালো করে কোশ্চেনগুলো পড়বে, তাহলেই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে। প্রতিটি প্রশ্নে বিবৃতি এ আর বিবৃতি তোমাকে দেওয়া থাকবে, ঠিক আছে। বলছে নিচের কোন বিকল্পটি বিবৃতি এ এবং বিবৃতি বি এর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে। বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী,
কি বলছে, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি বলছে মিথ্যা। বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল যোগ্য বা নির্ভরশীল নয়। তাই একটা অঙ্ক করি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে কীরকম টাইপ কোশ্চেনটা ভালো করে বুঝবে। তারপর এই ABCD অপশনগুলোর মধ্যে আসছি। তোমাকে এরকম একটা এফএক্স দেওয়া থাকবে। এফএক্সটা 3+2x কখন, যখন -3/2 লেসার ইকুয়াল টু এক্স লেস দেন 0। 3 - 2x যখন এক্স এর ভ্যালুটা 0 থেকে বড় অথবা সমান 3/2 এর থেকে ছোট। আর -3 - 2x যখন এক্স এর ভ্যালুটা গ্রেটার অর ইকুয়াল 3/2। বিবৃতি এ বলছে যে এক্স ইজ ইকুয়াল টু 3/2 বিন্দুতে এই যে এফএক্স অপেক্ষকটা সন্তত নয়, এটা তোমাকে বলছে। তাহলে তোমাকে চেক করতে হবে যে এই বিন্দুতে সন্তত নয়। যদি এই বিন্দুতে সন্তত নয়, তার মানে বলে দেব যে বিবৃতি 1 বা বিবৃতি এ এটা হলো সত্য। ওরা বিবৃতি একটা স্টেটমেন্ট দিয়ে দিল যে এক্স ইজ ইকুয়াল টু 3/2 বিন্দুতে এফএক্স সন্তত নয়। তাহলে এফএক্স সন্তত নয় যদি হয়, তাহলে এই বিবৃতি এটা সঠিক বা সত্য। আমরা প্রথমে বিবৃতি এটা চেক করব এফএক্স অপেক্ষকটার ক্ষেত্রে। এফএক্সটা কিন্তু এখানে লিখে নিলাম। তোমরা কিন্তু এফএক্সটা আবার লিখবে না পরীক্ষার সময়, ঠিক আছে? ওই এফএক্সটা তো কোশ্চেনে দেওয়া থাকে, তো ফালতু তুমি লিখতে যাবে কেন? তো এফএক্সটা আমি এখানে লিখে নিলাম বোঝার সুবিধার্থে। তাহলে বিবৃতি এটাই আমরা চেক করব যে এক্স ইজ ইকুয়াল টু 3/2 বিন্দুতে এফএক্সটা হচ্ছে অসন্তত বা সন্তত নয়। তার মানে আমরা কি চেক করতে হবে, যে লিমিট এক্স টেন্ডস টু 3/2 প্লাস এফএক্স, এই ভ্যালুটাকে বের করব। এই ভ্যালুটা যদি আমি বের করি, দেখো তো এক্স এর ভ্যালু 3/2 এর থেকে বড়, তখন এফএক্সটা কত? এই যে এক্স এর ভ্যালু যখন 3/2 এর থেকে বড়, সরি এটা ভুল বললাম, এই যে এটা হবে, এটা তো ছোট তাই না, এই ভ্যালুটা হবে। এক্স এর ভ্যালু 3 এর থেকে বড় অথবা সমানের জন্য এফএক্সটা এখানে দেওয়া আছে -3 - 2x। এটা কিন্তু ভুল বললাম, হ্যাঁ, এটা কিন্তু হবে না। এক্স এর ভ্যালু 3/2 এর থেকে বড়র জন্য আমার বের করতে হবে, তাহলে এই ভ্যালুটা নিতে হবে। এখানে যদি বসাই, তাহলে দেখো এক্স এর ভ্যালু যদি আমি এখানে বসাই 3/2, তাহলে 2 × 3/2, 2 কাটলো, -3 - 3, তাহলে মাইনাস কত হয়ে যাবে, 6 হবে। লিমিট এক্স টেন্ডস টু 3/2 মাইনাস, এটাও বের করতে হবে, দেখতে হবে কোনটার সাথে কোনটা সমান না, তাহলে আমি বলে দেবো এক্স ইজ ইকুয়াল টু 3/2 বিন্দুতে এফএক্স অসন্তত বা সন্তত নয়। 3/2 মাইনাস, তার মানে এক্স এর ভ্যালু 3/2 এর থেকে ছোটোর জন্য কোন ফাংশনটা হবে, এইটা হবে। এই আগেরটা যেটা বলছিলাম প্রথম দিকে, এই যে 3/2 এর থেকে ছোট, তখন এফএক্সটা হচ্ছে 3 - 2x। তাহলে এক্স এর ভ্যালু আমরা বসাবো 3/2, তাহলে 3 - 2 ইন্টু 3/2, তো 2 কাটলো, 3 - 3 করলে 0 হয়। তো দেখতে পেলাম রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান হলো না। তাহলেই বলা যায় যে এক্স ইজ ইকুয়াল টু 3/2 বিন্দুতে এফএক্স কিন্তু এই বিন্দুতে এফএক্স সন্তত নয়। তো বিবৃতি এতে বলছে এক্স ইজ ইকুয়াল টু 3/2 বিন্দুতে সন্তত নয়। তাহলে বিবৃতি এটা কি সত্য, তাই না? বিবৃতি এটা হচ্ছে সত্য। এবার বিবৃতি কি বি কি বলছে? বিবৃতি বি বলছে যে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত নয়। তাহলে এটাও আমার আগেরটার মতো করে চেক করতে হবে। এই বিন্দুতে যেভাবে দেখলাম, এই বিন্দুতেও আমাদের সেইভাবে দেখতে হবে। তার মানে বাম পক্ষের লিমিটের সাথে ডান পক্ষের লিমিট মিলবে না, অথবা ডান পক্ষের লিমিটের সাথে f0 মিলবে না, অথবা f0-র সাথে বাম পক্ষের লিমিট মিলবে না। তাহলে বিবৃতি বি কোন বিন্দুটার জন্য চেক করব, এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুটার জন্য। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফএক্স, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, তার মানে এক্স এর ভ্যালু 0 থেকে বড়, তখন এফএক্সটা কত? এই যে এক্স এর ভ্যালু 0 থেকে বড় অথবা সমানের জন্য এফএক্সটা দেওয়া আছে 3 - 2x। তাহলে এক্স এর ভ্যালু যদি আমি এখানে পুট করি, তাহলে 3 - 0 মানে 3, তাই না? লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফএক্স, তার মানে এক্স এর ভ্যালু যখন 0 থেকে ছোট, তখন এফএক্সটা কত? এফএক্সটা কত? এই যে এক্স এর ভ্যালু যখন 0 থেকে ছোট, তখন এফএক্সটা দেওয়া আছে 3 + 2x। তখনও এক্স এর ভ্যালু এখানে 0 পুট করলে 3 + 0 মানে 3 হবে। আর আমার বের করতে হবে f0। তাহলে এফএক্সটা এখানে কত যখন এক্স এর ভ্যালু 0, এটা বের করতে হবে প্রথমে। তাহলে এফএক্সটা বলছে 3 - 2x যখন এক্স এর ভ্যালু 0 থেকে ছোট অথবা 0, তখন বলছে এফএক্সটা 3 - 2x। তাহলে f0 বের করবো, তার মানে x এর জায়গায় 0 পুট করবো, তখনও 3 হচ্ছে। তো দেখো সবগুলো ভ্যালু সমান হলো, সবগুলো ভ্যালু সমান হলো। এতে করে আমরা একটা বিবৃতি দিতে পারি এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে কি এফএক্স সন্তত।
কিন্তু এরা বলছে যে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত নয়, তার মানে বিবৃতি বিটা ওরা যেটা দিয়ে রাখছে সেটা কিন্তু কি মিথ্যা। তার মানে এবার অপশনগুলোই চলে যাবে যে কোন অপশনটায় হবে। তো দেখো সি নাম্বার অপশনটা হবে। কেন বলো তো? বিবৃতি এটা যেটা বের করলাম বা দেওয়া ছিল ওদের, সেইটা কিন্তু সত্য হলো, কিন্তু বিবৃতি বিটা কিন্তু মিথ্যা, কারণ এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে ওরা বলছে সন্তত নয়। আমি দেখালাম বা আমরা দেখালাম যে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ এক্সটা হলো সন্তত। ঠিক আছে, তাহলে বিবৃতি এটা সত্য, বিবৃতি বিটা মিথ্যা। তাহলে এইরকম টাইপেরও কিন্তু কোশ্চেন তোমাদের থাকতে পারে। 3 নাম্বার কোশ্চেনটার দিকে আরো আসি। দেখো কি বলছে বিবৃতি এটা কি বলছে, এফ এক্স যেটা অপেক্ষক যেটা দেওয়া আছে সেটা বলছে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত। বিবৃতি এটা বলছে যে এফ এক্স একটা অপেক্ষক, এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত। তাহলে আমরা চেক করব এটা। তাহলে আগে প্রথমে এফ এক্সটা আমরা লিখে নিই। এখানে কত বিবৃতি এটা, হ্যাঁ এফ এক্সটা এখানে লিখে নিই। এফ এক্সটা দেওয়া আছে টু এক্স স্কোয়ার বাই হচ্ছে পাই লিমিট টি টেন্স টু জিরো টি বাই সাইন টি। তো এফ এক্সটাকে একটু সাজাই, আমাকে দেখাতে হবে বা এখানে বিবৃতি এটা চেক করতে বলছে যে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ এক্স যে অপেক্ষকটা সেটা সন্তত। তো এফ এক্সটাকে একটু সাজাই। এখানে দেখো তো এই যে লিমিটিং ভ্যালুটা বা লিমিটটা কার উপর নির্ভর করছে, টি এর উপর। তাহলে এইখানে আমি যা আছে লিমিটটা লিখলাম টি টেন্স টু জিরো, আর এই যে টি বাই সাইন টিকে আমি লিখতে পারি যে সাইন টি বাই টি। লিমিটিং ভ্যালুটা এদিকে টি এর উপর কিন্তু নির্ভরশীল। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি টি বাই সাইন টিটাকে টি দিয়ে ভাগ করে দিলাম উপর নিচ। ঠিক আছে, এবার এই লিমিট আমরা জানি উপর নিচে লেখা যায়, তাহলে উপরে লিখলাম না, নিচে লিখলাম লিমিটটা। তাহলে সাইন টি বাই টি। তাহলে এই সাইন টি বাই টি লিমিট টি টেন্স টু জিরো এই ভ্যালুটা কত দিবে, 1। তার মানে এফ এক্সটা দাঁড়ালো হচ্ছে টু এক্স স্কোয়ার বাই পাই। তাহলে এফ এক্স দাঁড়ালো হচ্ছে টু এক্স স্কোয়ার বাই পাই। এবার যদি আমি বলি যে এফ জিরোটা কত, তার মানে এক্স এর জায়গায় ডাইরেক্ট জিরো পুট করে দিলে এফ জিরোটা বের হলো জিরো। এবার বিবৃতি এ বলছে এফ এক্স এই যে অপেক্ষকটা এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত। তার মানে প্রথমে আমরা শিখছিলাম যে কোনো একটা বিন্দুতে কোনো একটা অপেক্ষক যদি সন্তত হয় তাহলে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু এফ এ কন্ডিশন হোল্ড করতে হবে। তার মানে আমরা বের করব লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্স, এইটা বের করব, দেখবো সেটা এফ জিরোর সাথে সমান হচ্ছে কিনা। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এফ জিরো সরি এফ এক্সটা কত আছে টু এক্স স্কোয়ার বাই পাই। এবার এক্স এর জায়গায় এখানে জিরো পুট করলে জিরো বাই সামথিং কত হবে জিরো। তাহলে এই যে জিরো বের হলো সেই জিরোর ভ্যালুটা হচ্ছে এফ জিরোর থেকে পাইছি। তার মানে কি পেলাম যে লিমিট এক্স টেন্স টু জিরো জিরো এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এফ জিরো। এইখান থেকে ইমপ্লাইজ করা যায় যে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ এক্স কি সন্তত, এফ এক্স সন্তত। তাহলে বিবৃতি এটা কিন্তু এটাই বলছে যে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ এক্স যে অপেক্ষক সেই অপেক্ষকটা কিন্তু সন্তত। তার মানে এই যে বিবৃতিটা সেই বিবৃতিটা হলো সত্য। ঠিক আছে, বিবৃতি বি কি বলছে যে জি এক্স একটা অপেক্ষক দেওয়া আছে, সেটা বলছে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত নয়। তাহলে চেক করতে হবে। তাহলে প্রদত্ত জি এক্স যেটা আছে সেটা লিখে নেই, জি এক্স ইজ ইকুয়াল টু লিমিট টি টেন্স টু জিরো থার্ড ব্র্যাকেট টু এক্স বাই পাই ট্যান ইনভার্স টু বাই টি স্কোয়ার। এই জি এক্সটা এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত নয় বিবৃতি বিতে বলছে। তো আমরা চেক করি। দেখো লিমিটটা কার উপর নির্ভর করছে, টি এর উপর। তাহলে টি এর জায়গায় ডাইরেক্ট পুট করে দেব টি এর ভ্যালুটা জিরো। তার মানে টু এক্স বাই পাই ট্যান ইনভার্স টি এর ভ্যালুটা যদি জিরো পুট করি তাহলে টু বাই জিরো কি হয়ে যাবে, অসংখ্যাত হবে, তাই না? জিরো দিয়ে তো ভাগ করা যায় না, অসংখ্যাত। বুঝতে পারলে? আচ্ছা, টু এক্স বাই পাই ট্যান ইনভার্স অসংখ্যাত, ট্যানের কতর মান, ট্যান 90 মান। তাহলে টু এক্স বাই হচ্ছে পাই ট্যান ইনভার্স কাটলো, তাহলে পাই বাই টু থাকবে। এই টু পাই কাটলো, তাহলে জি এক্সটা বের হলো এক্স, জি এক্সটা বের হলো এক্স। জি জিরো যদি বের করি জি জিরো হচ্ছে জিরো। এখন আমরা আগের অঙ্কটার মতনই করব যে লিমিট এক্স টেন্স টু জিরো জি এক্স এইটা বের করব। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো জি এক্সটা কত এক্স, তাহলে এক্স এর ভ্যালু আমরা ডাইরেক্ট পুট করব জিরো। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো জি এক্স ইজ ইকুয়াল টু জিরো পেলাম, আর জিরোর জায়গায় আমি জি জিরো লিখতে পারি। তার মানে কি পেলাম যে লিমিট এক্স টেন্স টু জিরো জি এক্স ইজ ইকুয়াল টু জিরো। এটা কি ইমপ্লাইজ করবে যে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে
জিএক্স কি সন্তত, কিন্তু ওরা বলে রাখছে যে বিবৃতি বিতে বলে রাখছে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে জিএক্সটা সন্তত নয়। তার মানে আমরা এইখানে বলতে পারি যে বিবৃতি বিটা কি মিথ্যা, সত্য নয়। তাহলে কোন অপশনটা হবে? এখানেও সি নাম্বার অপশনটা হবে, যে বিবৃতি এ আর বিবৃতি বি, সরি, বিবৃতি এ সত্য, বিবৃতি বি কিন্তু মিথ্যা, সি নাম্বার অপশনটা। ঠিক আছে, এবার আমরা চলে যাই হচ্ছে 5 নম্বর কোশ্চেনটায়। বিবৃতি এ কি বলছে, যে এফ এক্স একটা অপেক্ষক এক্স ইজ ইকুয়াল টু -2 বিন্দুতে অসন্তত। এফ এক্স দেওয়া আছে এটা, তাহলে এফ এক্সটাকে একটু সাজাতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখো মড এক্স মানে জানি যে পজিটিভ এক্স, কখন? যখন এক্স এর ভ্যালুটা 0 থেকে বড়। আবার যখন এক্স এর ভ্যালুটা 0 থেকে ছোট তখন কিন্তু -x। এই একই কনসেপ্টটা কাজে লাগায় এখানে। যদি এই মডের ভিতর এক্স প্লাস টুটাকে এক্স ভাববে, মডের ভিতর এক্স প্লাস টুটাকে এক্স ভাববে, তাহলে এই এক্সটা পজিটিভ এক্স হবে, মানে বলতে চাচ্ছি যে এক্স প্লাস টু হবে কখন? যখন এই ভেতরের গোটা পার্ট এটা এক্স ভাববে, এই যে গোটা পার্টটা, এক্স এর এই মডের ভিতর গোটা পার্ট মানে এক্স এর ভ্যালুটা 0 থেকে বড়, তার মানে কি এক্স প্লাস টু এর ভ্যালুটা 0 থেকে বড়। এখানে ইমপ্লাইজ করা যায় যে এক্স এর ভ্যালু প্লাস টুটা গ্রেটার দেনের ওইদিকে গেলে কি হবে? -2 থেকে বড়। আবার যখন এই এক্স এর ভ্যালুটা 0 থেকে ছোট, তার মানে এক্স বলতে এখানে গোটাটা এক্স বলতে এখানে এক্স প্লাস টুটা 0 থেকে ছোট, তখন এই মডের ভিতর এক্স প্লাস টুটাকে এক্স ভাবলে -x প্লাস টু লেখা যায়। দেখো এই যে, আর এইখান থেকে আমি লিখতে পারি যে এক্স এর ভ্যালুটা -2 থেকে ছোট। আর আমাকে বলছে যে এখানে এই বিবৃতি এটা এফ এক্স অপেক্ষক এক্স ইজ ইকুয়াল টু -2 বিন্দুতে কি অসন্তত, তার মানে ডান পক্ষের লিমিট আর বাম পক্ষের লিমিট মিলবে না, অথবা ডান পক্ষের লিমিটের সাথে ফাংশনের ভ্যালুটা মিলবে না। তাহলে এখন আমরা চেক করব যে আচ্ছা, এখন আগে এফ এক্সটা একটু সাজাই। ঠিক আছে, তার আগে এফ এক্সটা একটু সাজাই। এফ এক্সটা না সাজালে হবে না। তাহলে এক্স প্লাস টু বাই হচ্ছে মড এক্স প্লাস টু। এইবার ভালো করে বুঝবে, ব্র্যাকেট দিলাম, এক্স এর ভ্যালুটা যদি আমি -2 থেকে বড় নেই, এক্স এর ভ্যালুটা যদি -2 থেকে বড় নেই, তাহলে এফ এক্স এর কোন জায়গাটা যা চেঞ্জ হবে? এই মডের ভিতর এই জায়গাটা। তার মানে তখন এফ এক্সটা দাঁড়াবে এক্স প্লাস, ভালো করে বুঝবে, এক্স তো ছিলই, এই জায়গাটা যা চেঞ্জ, আর উপরে এক্স প্লাস টু তো ছিলই, আর নিচে মড এক্স প্লাস টুটা কি হয়ে যাবে? এক্স প্লাস টু হয়ে যাবে। তাহলে এক্স প্লাস টু কেটে গিয়ে এখানে হয়ে গেল 1, তার মানে এক্স প্লাস ওয়ান। তাহলে এফ এক্সটা হয়ে গেল এক্স প্লাস ওয়ান, কখন? যখন এক্স এর ভ্যালুটা -2 থেকে বড়। আবার যদি বলি যে এক্স এর ভ্যালুটা -2 থেকে ছোট, তখন এফ এক্স এর কোন জায়গাটা চেঞ্জ হবে? এই মডের এই জায়গাটা চেঞ্জ হবে। তাহলে এক্স প্লাস উপরে যা আছে লিখলাম এক্স প্লাস টু, আর এই মডের ভিতর এক্স প্লাস টুটা এইখানে কি হবে? এই যে এক্স প্লাস টু হবে। তাহলে এখানে দাঁড়াবে এক্স মাইনাস ওয়ান। এবার ডান পক্ষের লিমিট আর বাম পক্ষের লিমিট বের করব। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু কোন পয়েন্টের জন্য? কোন পয়েন্টে? -2 প্লাস এফ এক্স, এটা বের করব। তাহলে এক্স এর ভ্যালু সরি -2 থেকে বড়, তখন এফ এক্সটা কত? এই যে এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, তাহলে এটা বের করবো এক্স, এই যে এক্স এর ভ্যালু যদি -2 থেকে বড় হয়, তাহলে এফ এক্সটা দাঁড়ালো হচ্ছে এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স এর ভ্যালু -2 বসাই, তাহলে -2 প্লাস ওয়ান, তার মানে -1। আর লিমিট এক্স টেন্স টু -2 থেকে ছোট, মানে নেগেটিভ দেবো। ডান পক্ষের লিমিটটা যেভাবে বের করলাম, বাম পক্ষেরটাও সেভাবে বের করি। এক্স টেন্স টু -2 মাইনাস, তাহলে এক্স এর ভ্যালু যদি -2 থেকে ছোট হয়, তখন এফ এক্সটা কত? এই যে এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স এর ভ্যালু আমরা পুট করবো -2 -1, তার মানে এখানে হয়ে যাচ্ছে -3। তাহলে দেখতে পাচ্ছি বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট সমান না, তার মানে বলে দিতে পারি এক্স ইজ ইকুয়াল টু -2 এই বিন্দুতে এফ এক্স অসন্তত। তাহলে বিবৃতি এটা কিন্তু এটাই বলছে যে এক্স ইজ ইকুয়াল টু -2 বিন্দুতে অসন্তত, তার মানে বিবৃতি এটা কি সত্য। বোঝা গেল? আর বিবৃতি বিতে কি বলছে, যে এক্স ইজ ইকুয়াল টু -2 বিন্দুতে অপেক্ষকের জাম্প বা লাফ সেটা কিন্তু -2। তাহলে আমরা কোনো একটা অপেক্ষকের বিবৃতি বিটা আগে লিখে নিই। কোনো একটা অপেক্ষকের জাম্প বা লাফ সেটা কি করে বের করি? জাম্প, ডান পক্ষের লিমিট ওই বিন্দুর, মানে এখানে কোন বিন্দু? -2 প্লাস এই বিন্দুর থেকে
বাম পক্ষের লিমিটটা আমরা বিয়োগ করে দিব। তাহলে এখানে ডান পক্ষের লিমিট ওই -2 বিন্দুতে কত আছে, এই যে -1, তাই না, -1 মাইনাস, আর বাম পক্ষের লিমিটটা -3, তার মানে -3, এখানে হবে তোমার -1 প্লাস 3, তার মানে 2। কিন্তু এখানে লাভ দেওয়া আছে বিবৃতিতে যে x -2 বিন্দুতে অপেক্ষকের লাভ হচ্ছে -2, আর কিন্তু বের হলো এখানে কত, +2, তার মানে বিবৃতি বিটা কি মিথ্যা। বোঝা গেছে, বিবৃতি বিটা হলো মিথ্যা। তাহলে এখানে কোন নাম্বার অপশনটা হবে, ওই ঠিক আগের সি নাম্বার অপশনটাই হবে, তাই না, আগের সি নাম্বার অপশনটাই হবে। বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। এবার দেখো ট্রু অ্যান্ড ফলস, এখানে কিন্তু এই টাইপেরও থাকতে পারে। 1 নাম্বার কোশ্চেনটা কিন্তু ভিএ এটা ভালো করে করবে, এটা হোমওয়ার্ক, পারবে এই অঙ্কটা। 1 2 3 একদম ডাইরেক্ট, যেটা ইম্পর্টেন্ট সে। 4 নাম্বার কোশ্চেনটার দিকে তাকাও, কি বলছে যে fx = 3x + b কখন, যখন x এর ভ্যালুটা 1 এর থেকে বড়, যখন 1 তখন 11, যখন 1 এর থেকে ছোট 5ax - 2b। বিবৃতি 1 আর বিবৃতি 2 দেওয়া আছে। এখানে কি বলছে যে x = a বিন্দুতে fx অপেক্ষকটা যদি সন্তত হয় তাহলে a আর b যে কোনো মানেই সম্ভব। আর 2 নম্বর বিবৃতি বলছে যে a আর b পার্টিকুলার মান 3 আর 2 এর জন্যই fx অপেক্ষকটি x = 1 বিন্দুতে সন্তত। তাহলে যদি এ নাম্বার বিবৃতি বলছে যে বিবৃতি 1 যদি সত্য হয় তাহলে এ নাম্বার অপশন হবে, বিবৃতি 2 যদি সত্য হয় শুধুমাত্র তাহলে বি নাম্বার অপশন। তাহলে এ বি সি ডি এরকম অপশন দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে অঙ্কটা স্টার্ট করব, ঠিক আছে, বলে রাখছে fx আর x = 1 বিন্দুতে সন্তত। প্রদত্ত fx দেওয়া আছে, আর কি বলছে যে x = 1 বিন্দুতে সন্তত, fx সন্তত, এটা বলছে। তাহলে x = 1 বিন্দুতে যদি fx সন্তত হয় তাহলে কি কন্ডিশন হোল্ড করবে, x এর ভ্যালু যেহেতু 1 এর থেকে বড় বা ছোটর জন্য fxটা দেওয়া আছে, তাহলে এই কন্ডিশন হোল্ড করতে লাগবে যে লিমিট x → 1 + fx, লিমিট x → 1 - fx হচ্ছে f1। এই তিনটা কন্ডিশন সমান হতে হবে। এখান থেকে আমরা a আর b এর ভ্যালুটা বের করব। যদি দেখি a আর b এর ভ্যালুটা পার্টিকুলার, a আর b এর ভ্যালুটা পার্টিকুলার বের হলো 3/2, 3 আর একটা 2, তাহলে আমাদের বি নাম্বার বিবৃতিটা, বিবৃতি 2টা সত্য। এবার যদি দেখি a আর b এর ভ্যালুটা 3, 2 বের হলো না, অন্য যে কোনো ভ্যালুর জন্যই হ্যাঁ fx অপেক্ষকটা x = 1 বিন্দুতে সন্তত, তাহলে আমাদের বিবৃতি 1টা সত্য হবে। তাহলে a আর b এর ভ্যালুটা বের করব। তাহলে a আর b এর ভ্যালুটা বের করার জন্য দুইটা সমীকরণ আমরা প্রথমে নির্ণয় করব। কি করে করব, দেখো এইখানে তিনটা ইকুয়েশন সমান, মানে তিনজন সমান। এবার এখানে আমি লিখতে পারি যে লিমিট x → ডান পক্ষের এই লিমিটিং ভ্যালুটার সাথে ফাংশনাল ভ্যালুটা সমান। এবার ডান পক্ষের এই লিমিটিং ভ্যালুটা যদি তোমাকে বের করতে বলি তাহলে x এর ভ্যালু 1 এর থেকে বড়র জন্য fxটা কত দেওয়া আছে, 3ax + b = f1টা কত, দেখো x এর ভ্যালু যখন 1 তখন f1টা কত হয়ে যাবে 11। তাহলে x এর ভ্যালু 1 পুট করলে 3a + b = 11, একটা ইকুয়েশন পেলাম। আবার ডান পক্ষের এই লিমিটিং ভ্যালুর সাথে যেহেতু f1 সমান, আবার আমি বলতে পারি যে বাম পক্ষের এই লিমিটিং ভ্যালুর সাথে f1টাও সমান। তাহলে x এর ভ্যালু 1 এর থেকে ছোটর জন্য fxটা খুঁজতে হবে। তাহলে x এর ভ্যালু 1 এর থেকে ছোটর জন্য fxটা কত, 5ax - 2b = 11। তাহলে এখানে x এর ভ্যালু আমরা 1 পুট করে দেব। তাহলে 5a - 2b = 11। তাহলে এটা 1 আর 2 সমাধান করে a আর b এর ভ্যালুটা বের করব। তাহলে কিভাবে করব, 1 নংকে 2 দিয়ে গুণ করব আর 2 নংকে 1 দিয়ে গুণ করব। তাহলে 1 × 2 এবং 2 × 1। তাহলে 2 দিয়ে যদি 1 নংকে গুণ করি তাহলে 6a + 2b, আর 11কে 2 দিয়ে গুণ করলে 22, এটা 3। আর 2 নংটা এখানে লিখে দিই, 5a - 2b = হচ্ছে 11, এটা হচ্ছে 4। তাহলে এখানে 2b কাটবে, 11a হচ্ছে এই যে 11 আর 22 33। তাহলে এর ভ্যালুটা বের হয়ে যাবে 3। তাহলে বি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে বি এর ভ্যালুটা 1 নং থেকে বের করি, এই যে 1 নং থেকে। তাহলে 1 নং থেকে 3a + b, এটা ইকুয়েশনটা লিখে নিলাম। এর ভ্যালুটা 3, তার মানে এখানে 9 + b = 11। তার মানে বিটা বের হলো 2। তাহলে এ আর বি এর বলছে পার্টিকুলার ভ্যালু বের হলো 3, 2। তার মানে কোন বিবৃতিটি সত্য হবে, তাহলে বিবৃতি 2টা সত্য, কারণ এ আর বি এর পার্টিকুলার একটা ভ্যালু বের হলো 3, 2, যার জন্য কিন্তু fx অপেক্ষকটা x = 1 বিন্দুতে সন্তত। তাহলে আমি বলে দিতে পারি শুধুমাত্র এই যে বিবৃতি বিটা সত্য, ঠিক আছে।
তো 5 নম্বর কোশ্চেনটা দাও কি বলছে যে এফ এক্স 1 মাইনাস কস আলফা এক্স বাই এক্স কস সাইন এক্স যখন এক্স এর ভ্যালু জিরো না, এক্স এর ভ্যালু যখন জিরো তখন এফ এক্সটা বলছে হাফ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত বলছে, তাহলে বিবৃতি 1 বলছে শুধুমাত্র আলফার ভ্যালু 1 হবে, বিবৃতি 2 বলছে আলফার মান -1 হবে। তাহলে যদি এই বিবৃতি 1 আর বিবৃতি 2 উভয় সত্য হয় তাহলে বি না সি নাম্বার, শুধুমাত্র এ আলফার ভ্যালু 1 হলে এ নাম্বার, আলফার ভ্যালু -1 হলে বি নাম্বার, আর বিবৃতি 1 2 যদি মিথ্যা হয় আলফার অন্য কোনো ভ্যালু বের হয় তাহলে সি ডি নাম্বার অপশনটা হবে। তাহলে আমরা কিভাবে করব, আমরা এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এফ এক্সটা সন্তত ধরে আলফার ভ্যালুটা বের করব। তো এফ এক্সটা লিখে নিলাম, আর কি বলছে যে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এফ এক্স বলছে সন্তত, সন্তত, ঠিক আছে। তাহলে লিমিট কি কন্ডিশন হোল্ড করছে যে 0 প্লাস এফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু f0। তাহলে এখান থেকে আমরা কোন দুইটা নেব যাতে করে এক্স এর ভ্যালুটা সরি আলফার ভ্যালুটা নির্ণয় হয়, তাহলে প্রথমটার সাথে তৃতীয়টা অথবা দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, তার মানে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স ইজ ইকুয়াল টু f0, এই দুইটা নিলাম, তিনজন সমান মানে এই দুইটাও সমান। তাহলে এই ভ্যালুটা যদি আমি তোমাকে বের করতে বলি যে এক্স এর ভ্যালু 0 থেকে বড়র জন্য এফ এক্সটা কত, এই যে এক্স এর ভ্যালু 0 না মানে এক্স এর ভ্যালু 0 থেকে বড় অথবা 0 থেকে ছোট, তাহলে তখন ভ্যালুটা কত দিয়ে রাখছে যে 1 মাইনাস কস আলফা এক্স বাই হচ্ছে এক্স সাইন আলফা সরি এক্স ইজ ইকুয়াল টু f0টা কত হাফ, এই যে f0 এক্স এর ভ্যালু 0 এর জন্য এফ এক্স হয়ে গেল হাফ। আচ্ছা এবার এক্স এর ভ্যালুটা ডাইরেক্ট পুট করব, তাহলে 1 মাইনাস এখানে পুট করলে cos 0 মানে 1, তার মানে 1 মাইনাস 1 উপরে আসলো 0, আর নিচে এক্স এর ভ্যালু 0 পুট করলে 0ই আসবে, তাহলে 0/0 ফর্ম, তার মানে এলপিটাল রুল ইউজ করতে হবে, এলপিটাল রুল ইউজ করতে হবে, 0/0 ফর্মে চলে আসলো। এলপিটাল রুলটার জন্য উপরে ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভের কতগুলো ফর্মুলা লিখে দিই। যদি ddx অফ cos mx থাকে তাহলে mটা বাইরে বের হবে, মাইনাস দেব সামনে, তাহলে সাইন mx, এটা হলো ফর্মুলা। আবার যদি আমি বলি যে ddx অফ uv-র ফর্মুলা কত, u কে রাখবো, v কে ডেরিভেটিভ করব, তারপর v কে রাখবো, u কে ডেরিভেটিভ করব। এই সূত্র দুইটা অনুসারে উপরে দেখো কি লেখা যায়, 1 এর ডেরিভেটিভ মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, cos এই যে mx, m বলতে এখানে আলফা, আলফাটা বের হবে, তাহলে এই যে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস আলফা সাইন আলফা এক্স, এটা হয়ে গেল। আর এখানে ইউভি এর ফর্মুলা, এটাকে ইউ ভাবো এটাকে ভি ভাবো, তার মানে ddx অফ ইউভি বলতে এক্স সাইন এক্স, তাহলে এক্স কে আমরা ইউ কে ফিক্সড রাখবো, ইউ কে ফিক্সড মানে এক্স কে ফিক্সড রাখবো, তারপর ভি কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে সাইন এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হয় cos x, এবার ভি কে ফিক্সড রাখবো তার মানে সাইন এক্স কে ফিক্সড রাখবো, আর এক্স কে ডেরিভেটিভ করলে সেটা 1 হবে, তার মানে নিচেরটা যদি আমি ডেরিভেটিভ করি তাহলে এক্স cos x প্লাস সাইন এক্স এটা থাকবে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ। এবার এক্স এর ভ্যালু আবার পুট করব 0, তাহলে সাইন 0 মানে 0 হয়ে গেল, উপরে 0 আর নিচেও দেখো 0 আসবে, কারণ সাইন 0 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, তাহলে 0/0 ফর্ম আবার কিন্তু আসলো, এখনো কিন্তু এলপিটাল রুল ইউজ করতে হবে। তাহলে যদি আমি আবার ইউজ করি তাহলে দেখো কত হচ্ছে, উপরে আলফা সাইন আলফা এক্স এর ডেরিভেটিভ কি হবে, আলফা একটা বের হবে cos আলফা এক্স, তাই না, তার মানে ddx অফ আমি বলতে যাচ্ছি সাইন mx এর ডেরিভেটিভ, mটা বের হলো আর cos mx হবে, এটা হলো ফর্মুলা। আর নিচে দেখো এই যে ইউবি ফর্মুলা, ইউ বলতে এখানে এক্স, এক্স কে ফিক্সড রাখবো, cos x এর ডেরিভেটিভ কত মাইনাস সাইন এক্স, প্লাস cos x কে ফিক্সড রাখবো, x এর ডেরিভেটিভ 1 লিখে নিলাম, sin x এর ডেরিভেটিভ কত হয় cos x ইজ ইকুয়াল টু এদিকে হাফ, আবার x এর ভ্যালু 0 পুট করবো, x এর ভ্যালু 0 পুট করলে cos 0 মানে 1, তাহলে 0/0 ফর্ম আর থাকলো না, তাহলে উপরে হয়ে গেল আলফা স্কোয়ার, আর এখানে 0 পুট করলে এই জায়গাটা 0 হচ্ছে, আর এখানে cos 0 মানে 1, আর পরে cos 0 মানে কত 1 ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, তাহলে আলফা স্কোয়ার বাই এখানে হয়ে যাচ্ছে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, 2 2 কাটলো, আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে আলফার একটা ফিক্সড ভ্যালু বের হবে না প্লাস মাইনাস 1, আলফার ভ্যালু বলছে প্লাসও 1ও হতে পারে মাইনাস 1ও হতে পারে, তার মানে বিবৃতি 1 আর বিবৃতি 2
দুইটাই কিন্তু সত্য। তার মানে সি নাম্বার অপশনটা হবে। আলফার ভ্যালু +1টাও হচ্ছে আবার -1টাও হচ্ছে, এক্ষেত্রে বলে দিতে পারি যে সি নাম্বার অপশনটা কিন্তু সত্য। ঠিক আছে, এবার লাস্ট আর একটা টাইপ, যেটা হচ্ছে কেস বেসড। 1 নাম্বার অঙ্কটা করে দিব, 2 নাম্বার অঙ্কটা তোমরা বাড়িতে করবে। তাহলে এফ এক্স কি বলছে, যে এক্স এর ভ্যালু যখন 0 থেকে ছোট তখন এফ এক্স বলছে সাইন এ প্লাস 1 ইন্টু এক্স প্লাস সাইন এক্স বাই এক্স। এক্স এর ভ্যালু 0-তে সি, আর এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0-এর জন্য এক্স প্লাস বি এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ বাই হচ্ছে বি এক্স টু দি পাওয়ার 3/2। এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ এক্স বলছে সন্তত। তাহলে এখানে যে এ বি সি দেখতে পেলাম, তাহলে এর মান কত, বি এর মান কত, আর সি এর মান কত, এটা তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এফ এক্সটা লিখে নিলাম। আর কি বলছে, যে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এফ এক্স বলছে সন্তত, এফ এক্স সন্তত। তাহলে এফ এক্স যদি সন্তত হয় তাহলে কোন কন্ডিশন রোল করবে, যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু f0। তাহলে এ বি সি এর ভ্যালুটা বের করবে, তিনটা সমান। তার মানে আমি বলতে পারি যে এখান থেকে যে রাইট হ্যান্ড লিমিটের সাথে ফাংশনাল ভ্যালুটা সমান, ফাংশনাল ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট f0-তে, তাই না, 0-তে। তাহলে এখানে যদি এই ভ্যালুটা বের করতে হয়, যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স এর ভ্যালু 0 থেকে বড়োর জন্য এফ এক্স কোনটা, এই যে এটা, এই জায়গায় দেখো এক্স প্লাস বি এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ, এটাকে আমি লিখতে পারি যে রুট, এটা মানে তো রুট লেখা যায় এক্স প্লাস বি এক্স স্কোয়ার, আর এখানে লিখতে পারি রুট এক্স বাই হচ্ছে বি এক্স টু দি পাওয়ার 3/2। আর f0 কত, দেখো f0 সি হবে, তার মানে এই ভ্যালুটা এদিকে হয়ে গেল সি। এবার তোমরা কি করবে, আগের অঙ্ক মতো করতে চেষ্টা করবে। কীরকম, যে এক্স এর ভ্যালু যদি আমি ডাইরেক্ট 0 পুট করি, তাহলে 0 প্লাস 0, এখানে 0, এখানেও 0, তাহলে উপরে পাচ্ছি 0, নিচে পাচ্ছ 0, তাহলে 0/0 ফর্ম। ডেরিভেটিভ করতে যাবে এলপিটার রুল হিসেবে, সেই হিসেবে যদি করো না অঙ্কটা বড় হবে। তাহলে এই অঙ্কটা একটু অন্যরকম করে করতে হবে, মানে সবসময় 0/0 ফর্ম থাকলেই যে এলপিটার রুল ইউজ করব এটা কিন্তু নয়, এইটাকে আরও ছোট করব যাতে করে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, এই যে রুটের ভিতর দেখো তো কি কমন যায়, এক্স কমন যায়, তাহলে এখানে পড়ে থাকবে 1 প্লাস বি এক্স, আর এখানে থাকলো রুট এক্স, আর এখানে এক্সের পাওয়ার 3/2টাকে লেখা যায় রুট এক্স ইন্টু এক্স। দেখো এখানে এক্স টু দি পাওয়ার 3/2 আমি লিখলাম হচ্ছে এক্সের পাওয়ার হাফ ইন্টু এক্সের পাওয়ার 1। তাহলে সূচকের নিয়ম অনুসারে এক্সের পাওয়ার এম ইন্টু এক্সের পাওয়ার এন, এ পাওয়ার দুইটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়, এক্সের পাওয়ার এম প্লাস এন হয়ে যায়। এখানে হাফ আর 1 যোগ করো 3/2, এই হাফকে লেখা যায় রুট এক্স, আর এক্সের পাওয়ার 1 মানে এক্স লেখা যায়। আচ্ছা, কেন এদিকে ইজ ইকুয়াল টু সি, কেন আমি এরকম লিখলাম, কারণ দেখো এইখানে রুটের ভিতর এক্সটা যদি বের হয় তাহলে বাইরে আমি রুট এক্স লিখতে পারি, তাহলে ভেতরে আমার কি পড়ে থাকবে রুট 1 প্লাস বি এক্স, আর এই রুট এক্সটা যদি আমি কমন নিয়ে নেই তাহলে এখানে পড়ে থাকবে শুধুমাত্র -1, আর এখানে বি রুট এক্স ইন্টু এক্স, বোঝা গেছে। তার মানে আমি বলতে যাচ্ছি কোথাও যদি 2 ইন্টু 1 প্লাস এক্স লেখা থাকে তাহলে রুট 2টা যদি বের করে দেই তাহলে এখানে লেখা যাবে রুট 2 ইন্টু 1 প্লাস এক্স। এই যে ব্যাপারটা এখানে কিন্তু আমরা ইউজ করলাম, ইজ ইকুয়াল টু কি সি। এবার লক্ষ্য করো রুট এক্সটা কমন নিয়ে বের করে দিলাম, কারণ হচ্ছে রুট এক্স 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 কাটবো। এবার এখানে কি পড়ে থাকলো, যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, এগুলো কিন্তু 0 প্লাস, হ্যাঁ, রুট ওভার 1 প্লাস বি এক্স মাইনাস 1 বাই হচ্ছে বি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সি। এখানে দেখো তুমি আবার লিমিটিং ভ্যালুটা বসাবে, এক্স এর ভ্যালু যদি 0 পুট করো তাহলে 1 - 1 মানে উপরে 0, নিচেও 0 পাচ্ছ, তাহলে 0/0 ফর্ম। এলপিটাল রুল ইউজ করা যায় কিন্তু করবে না। এখানে আরও একটু সুবিধার জন্য আমরা কি করব, এই উপরেরটার অল্টারনেট সাইন দিয়ে উপর নিচ গুণ করবো। তার মানে আমি বলতে যাচ্ছি রুট ওভার 1 প্লাস বি এক্স মাইনাস 1 আছে, এইটার অল্টারনেটিভ সাইন বলতে 1 প্লাস বি এক্স মাইনাস 1-এর জায়গায় +1 লিখবো। আর এখানে বি এক্স এটা তো আর লিখলে হবে না, নিচেও লিখতে হবে, অনুবন্ধী করণীর মতো অনেকটা। ঠিক আছে, ইজ ইকুয়াল টু সি। এখানে উপর নিচ এটা লিখে আমাদের কি সুবিধা হলো, দেখো উপরে একটা সূত্র গেল a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এইটার যদি স্কোয়ার করি তাহলে রুটটা উঠে যাবে, -1 বাই হচ্ছে বি এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস বি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু সি। এবারে -1 কেটে গেল, তাহলে উপরে থাকলো হচ্ছে বি এক্স
উপরে থাকলো বিএক্স, নিচেও হচ্ছে বিএক্স ইন্টু √1 প্লাস বিএক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু সি। এবার এক্স এক্স কাটলো, অনেকে বি বি কেটে দিবে, বি বি কেটে দিবে, কেটে দেওয়া যায়। কখন কেটে দেওয়া যায়? যদি বি এর ভ্যালুটা জিরো না হয়, বি এর ভ্যালুটা জিরো না হয়। কেন বলো তো জিরো না হয়? কারণ আমি 2/2 যদি লিখি কোথাও, তাহলে এটা 1 লেখা যায়, -2/-2 এটা কি 1 লেখা যায়। এবার আমি যদি বলি 2/, 0/0, সেটা কি আর 1 লেখা যাবে? যাবে না। এই বি এর ভ্যালুটা, কারণ জিরো দিয়ে কোনো কিছু ভাগ করা যায় না, তাহলে জিরো দিয়ে জিরোকে ভাগ করা যায় না, তাহলে এটাও কোনোদিনও 1 হবে না। সেই জন্য বি এর ভ্যালুটা কি হওয়া যাবে না? জিরো হওয়া যাবে না। বি এর ভ্যালুটা জিরো হওয়া যাবে না মানে কি? বি এর ভ্যালুটা হয় জিরোর থেকে বড় অথবা কি জিরোর থেকে ছোট। তাহলে এইখানে আমি কি পেলাম? যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, উপরে হচ্ছে আমার 1, নিচে হচ্ছে √1 প্লাস বিএক্স প্লাস সি প্লাস 1, সরি সি কেন বলি, প্লাস 1 ইজ ইকুয়াল টু হলো সি। এবার দেখো 0/0, মানে ডাইরেক্ট আমি লিমিটিং ভ্যালুটা বসাবো এবং দেখবো যে এক্স এর 0/0 ফর্ম আসে কিনা। তাহলে এবার যদি আমি এক্স এর ভ্যালুটা এখানে পুট করি, উপরে পাচ্ছি 1 আর নিচে কত পাচ্ছি? 1 প্লাস 0 মানে 1 প্লাস 1 মানে এখানে কত? 2। সি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 2 আর বি এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে নট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে বি আর সি এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার এর ভ্যালুটা বের করতে হবে, তাহলেই কিন্তু 1 2 3 নাম্বার সমস্ত কোশ্চেন সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কি করলাম? ডান পক্ষের এই লিমিটিং ভ্যালুটার সাথে ফাংশনের ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু 0 সমান ধরে বি আর সি এর ভ্যালু বের করলাম। এবার এটার সাথে এটা সমান ধরি। আবার এই অঙ্কটা একটু বড়, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু f0। তাহলে এক্স এর ভ্যালু 0 থেকে ছোটোর জন্য, এক্স এর ভ্যালু 0 থেকে ছোটোর জন্য এফ এক্সটা কত দেওয়া আছে? সাইন এ প্লাস 1 ইন্টু এক্স প্লাস সাইন এক্স বাই হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু f0 কত? সি, তাই না? f0টা সি দেওয়া আছে। এবার এটাকে সেপারেট করব, মানে আলাদা করব। লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস সাইন এ প্লাস 1 ইন্টু এক্স বাই হচ্ছে এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস সাইন এক্স বাই এক্স, আলাদা করলাম, এটা বাই এটা, এটা বাই এটা, কিন্তু দুইটারই কি লিমিট ইউজ করলাম। সি এর ভ্যালু একটু আগে বের হলো হাফ। আচ্ছা, আমি যদি বলি এই সেটের ভ্যালুটা কত? এই সেটের ভ্যালুটা হচ্ছে 1। কেন? এটা একটা ফর্মুলা, সাইন এক্স বাই এক্স, তার মানে লিমিট এক্স টেন্স টু 0, এইখানে যা থাকবে এখানেও তাই থাকতে হবে, তাই না? কিন্তু এইখানে কি 1 লেখা যাবে? অনেকে আবার এই এক্স এক্স কাটবে না, কিন্তু এটা অ্যাঙ্গেলের এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, এটাকে কি 1 লেখা যাবে? যাবে না। কখন 1 লেখা যাবে? যখন সাইন এ প্লাস 1 ইন্টু এক্স এইটার সাথে নিচেরটা সমান হবে, এটা আর এটা সমান হতে হবে, যে এক্স এক্স সমান হতে হবে, আর এ প্লাস 1টা উপরে লিখলাম যাতে দেখো কাটাকুটি করে আগের লাইনটায় পাই। এবার এই ভ্যালুটা, এই যে এটার ভ্যালু কত হয়ে যাবে? 1। তাহলে 1 ইন্টু এ প্লাস 1 মানে এ প্লাস 1 আর ইজ ইকুয়াল টু হাফ দিয়ে এদিকে, তাহলে এ প্লাস 1ই থাকবে। এটা 1 ইন্টু এ প্লাস 1 মানে এ প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, তাহলে এ প্লাস 2 ইজ ইকুয়াল টু হাফ, তাহলে এর ভ্যালু পাবো হচ্ছে হাফ মাইনাস 2, তাহলে এ পেয়ে গেলাম হচ্ছে -3/2, তাই না? এ পেয়ে গেলাম -2/2, তাহলে 1 নম্বরে এর ভ্যালু পেয়ে গেলাম -3/2। কোন অপশনে আছে? দেখবে হচ্ছে ডি নাম্বার অপশনে আছে। আবার 2 নম্বরে বি এর ভ্যালু বের করতে বলছে, বি এর ভ্যালু নট ইজ ইকুয়াল টু 0, কিন্তু অপশনের দিকে তাকাও, বি এর ভ্যালু নট ইজ ইকুয়াল টু 0 একটাও নাই। কিন্তু এ বি সি ডিতে বলছে আর দেওয়া আছে, এই আর মানে রিয়াল নাম্বার, হ্যাঁ, -∞ থেকে +∞ মধ্যে সমস্ত নাম্বার, এটা বলছে রিয়াল নাম্বার সমস্ত সংখ্যা। আর প্লাস মানে শুধুমাত্র পজিটিভ সংখ্যাগুলো, বাস্তব সংখ্যার থেকে 0 বাদ, আর মাইনাস মানে সমস্ত নেগেটিভ বাস্তব সংখ্যা। এবার বি নট ইজ ইকুয়াল টু 0, তাহলে বি এর ভ্যালুটা হয় 0 থেকে বড় অথবা 0 থেকে ছোট। তার মানে কি আমি বলতে পারি যে বিটা সমস্ত সংখ্যায় রিয়েল নাম্বার হবে, কিন্তু শুধুমাত্র 0টা বাদ। বোঝা গেছে? বি এর ভ্যালু 0 থেকে বড় অথবা 0 থেকে ছোট, তার মানে এখানে যদি আমি 0 পয়েন্ট নেই, 0 থেকে বড় মানে এই সাইডটাই চলে গেল +∞ পর্যন্ত, 0 থেকে ছোট ফাঁকা দিলাম, দেখো এই সাইডটাই চলে গেল, তার মানে -∞ থেকে +∞ মধ্যে গোটা নাম্বার কভার করছে, শুধুমাত্র 0টা বাদ।
তার মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে সমস্ত নাম্বার যদি নিয়ে নেয়, সমস্ত সংখ্যা যদি নিয়ে নেয়, সেটা হচ্ছে রিয়েল নাম্বার, কিন্তু বাদ যাচ্ছে শুধুমাত্র জিরো, কারণ বলছে বিটা কি নয়, জিরো না। তার মানে কোন অপশনটা হবে এখানে, সি নাম্বার অপশনটা। আর 3 নম্বরে বলছে সি এর ভ্যালুটা হয়ে যাবে হাফ, সেটা কত আছে, এ নাম্বার। তাহলে এ বি সি ডি এগুলো বের হয়ে গেল। তাহলে 2 নাম্বারটা তোমরা করো, আর যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো, আমি নেক্সট আর একটা পার্ট করে দিব তোমাদের, যাতে করে সমস্ত অঙ্ক তোমাদের হয়ে যায়, ঠিক আছে। তাহলে আজকে এত দূরে থাকলো। নেক্সট হচ্ছে অন্তর্কলনযোগ্য এই চ্যাপ্টারের পার্ট 2B পরের দিন শুরু করব, ঠিক আছে।